হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই মাত্র স্নান সেরে এলাম আর আজকে মাথায় শ্যাম্পু করলাম, কেননা আজকে বিকেলবেলায় একটু পার্লারে যাব আর পার্লারে গিয়ে না চুলটা একদম ছোট্ট করে দেবো। তো খুব মায়াও লাগছে, যেহেতু চুলটা অনেকটা লম্বা, তো তাহলে চুলটা কাটতেও খুব মায়া লাগছে। আবার মানে কিছু কিছু সময় না একটু চেঞ্জেসেরও মানে দরকার হয়, মানে একটু পরিবর্তন হলে বেশ ভালো লাগে। তো অনেক দিন আগে চুলটা একবার স্টেপ কাট কেটেছিলাম আর এবারও মানে খুব ইচ্ছে আছে যে আরেকবার স্টেপ কাটটা কাটবো। তো সেই জন্যই চুলটা এখন ভেজা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই চুলটা বেশ লম্বা হয়েছে, প্রায় মানে পুরো 1 ফিট চুল হয়ে গেছে। তো সেই জন্য কাটতেও খুব মায়া লাগছে। তো মা বললো যে না কেটে দিবি, সেই জন্য স্টেপ কাট একবার কাটবো, দেখা যাক। এই মাত্র পার্লার থেকে এলাম, পার্লারে গিয়েছিলাম, তো চুলটা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, আমি স্টেপ কাট দিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাকে ছোট চুলে বেশি ভালো লাগছে না বড় চুলে বেশি ভালো লাগতো, কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই। দাঁড়াও পিছন দিকটা দেখাচ্ছি কীরকম কেটেছি। দেখো এটা হচ্ছে আমার পিছনের কাট, এটা আমি দিয়েছি স্টেপ কাট, এরকম করে স্টেপ কাট দিয়েছি। তো অনেকটাই ছোট হয়ে গেছে চুলটা জানি, কিন্তু আমার বেশ ভালো লাগছে, নতুন নতুন একটু নিউ লুক। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেক বছর আগে এরকম চুলটা কেটেছিলাম আর অনেক দিন বাদে আজকে ছোট করে চুল কেটেছি। তো আমার বেশ ভালোই লাগছে কাটতে। আর সব থেকে বেশি ভালো কি বলতো, অনেক সুবিধা কিন্তু বড় চুলের থেকে ছোট চুল রাখাতে না অনেক সুবিধা। যা গরম পড়েছে না, এই গরমে বড় চুলের থেকে আমার মনে হয় ছোট চুলটা করে নিয়ে এটাই বেশি বেটার, তাই না? তো ইচ্ছেও ছিল অনেক দিন ধরে যে চুলটা কাটবো, তার উপর তো সামনেই তো ওই ভেলোরে যাব, তো সেই কারণে ওখানেও তো প্রচণ্ড গরম। বাঁকুড়াতে তো গরমে শেষেই নেই, তোমরা তো অলরেডি জানোই যে বাঁকুড়াতেও প্রচণ্ড রকম গরম প্রত্যেক বছরই। তো ওই জন্যই আর কি চুলটা কেটে নিলাম। আর কি বলতো, কখনো কখনো না এইরকম মানে কি বলবো যে একটু পরিবর্তন করতে ভালো লাগে। সবসময় একঘেয়েমি একই রকম সব কিছু জিনিসেই মানে কোনো জিনিসেই আর কি ভালো লাগে না, তো তাই আর কি। তো বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কীরকম লাগছে দেখতে। তো বরফগুলোকে ছোট ছোট টুকরো করে এখানে ভাঙা হচ্ছে, কেননা লস্যি তৈরি হবে। তো আমি এখন দোকানে এলাম, কাজবাজ সব মানে বাড়ির সব কাজকর্ম হয়ে গেল, তো ভাবলাম তো একটু দোকানে যাই বা বাইরে যাই, মানে সবসময় ঘরের মধ্যে থাকতেও দেখবে ভালো লাগে না। তো দোকানে এলাম, তো দেখছি বরমশাই লস্যি করছে। তো এসে দেখি ও বরফগুলো ভাঙছে, তো বরফগুলো বেশ শক্ত, একদম অনেক বড় বড় হয়েছিল। আর এখানে ও 1 কেজি একটা আমুলের দই বের করলো, কেননা বললো যে দইটা শেষ হয়ে গেছে, তুমি ফ্রিজ থেকে বের করে দাও, আমি কেটে রেখে দিচ্ছি। তো এখানে ও দইটা বের করে নিচ্ছে। আর তোমরা তো জানোই এখন আমাদের গরমে দোকানে লস্যি তৈরি হচ্ছে, তো সেই জন্য আমি সব কিছু আয়োজন ওকে আগের থেকেই করে রেখে দিই। তো কিছুদিন পর তো আমরা ভেলোরে যাব, তো সেই জন্য আমি সব কিছু এর জন্য রেডি করে মানে তৈরি করে দিয়ে যাব। তো চিনির রসটা যতটা পারছি ওর তৈরি করে রেখে দিয়ে যাচ্ছি। তো কার কার লস্যি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে লস্যি খেতে, তার উপর যদি বরের হাতের লস্যি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো লস্যিটাও বেশ ভালোই রকম বানায়। তো আজকে রাত্রেবেলায় এখনও অনেকটাই মানে এই গরমে অনেকটা লস্যি হচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ।